কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে বিটগেটে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্টকে কিভাবে ভেরিফাই করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, বিটগেট হলো এমন একটি আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা ডিজিটাল মুদ্রা কেনাবেচা, ট্রেড, কপি ট্রেড এবং বিভিন্ন ডেফি ওয়েব3 সেবা ব্যবহার করতে পারে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিটগেটে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্টকে কিভাবে ভেরিফাই করবেন। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, সো সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা নিচের দিক থেকে এই যে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এই জায়গায় আপনি টাইপ করবেন BITGET বিটগেট লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে বিটগেটের এই অ্যাপসটা চলে আসবে। শুরুতেই আপনারা বিটগেটের এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে নিয়েছি। আমি জাস্ট এখান থেকে বিটগেটের এই অ্যাপসটাকে আমি ওপেন করে দিলাম। ঠিক আছে, সো ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার সামনে পারমিশন চাইবে। পারমিশনগুলো আপনারা এখান থেকে এলাও করে দিবেন। আমি এলাও করে দিলাম। এলাও করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা এড চলে আসবে। এখান থেকে আপনারা এই যে ক্রস এই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে গেট স্টার্টেড এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে বিটগেটের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে বিটগেটের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে বিটগেটের অ্যাকাউন্ট তৈরি করবেন। সো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমার বিটগেট অ্যাকাউন্টে আমি খুলতে চাচ্ছি, আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে রেফারেল কোড নামে একটা অপশন আছে। সো এই অপশনে ক্লিক করে আপনি চাইলে এই জায়গায় আপনি যে কারো রেফারেল কোড ব্যবহার করতে পারেন। রেফারেল কোড ব্যবহার করলে কি হয়, আপনি কিছু এক্সট্রা বোনাস পেয়ে যেতে পারেন, কিছু সুযোগ সুবিধা এক্সট্রা পাওয়া যায় রেফারেল কোড ব্যবহার করলে। সো আপনারা চাইলে আমার রেফারেল কোড ব্যবহার করতে পারেন। আমার রেফারেল কোড আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা জাস্ট ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফারেল কোড এখানে ব্যবহার করতে পারেন। আপনি যদি রেফারেল কোড ব্যবহার করতে না চান তাহলে আপনাকে এই অপশনে কিছুই দিতে হবে না, জাস্ট এই অপশনটা ফাঁকা রাখবেন। রাখার পর এখান থেকে আপনারা এই দুটাকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর আপনি এখান থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখন কিছুটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদের সামনে একটা লক তারা দিবে। ওই লকটাকে মূলত আমাদেরকে আনলক করতে হবে। ওকে, সো এটা সিকিউরিটি পারপাসে তারা দিয়ে থাকে। সো এখান থেকে প্রথম লকটা হচ্ছে এইটা। সো আমি ক্লিক করলাম। দ্বিতীয়টা হচ্ছে এইটা। এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেপ দেওয়া আছে, এইগুলা প্রথমে কোনটা দেওয়া আছে, 2 নম্বরে কোনটা দেওয়া আছে, 3 নম্বরে কোনটা দেওয়া আছে, এগুলো আপনারা দেখে তারপর সিলেক্ট করবেন। ওকে, সো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকে ক্লিক করলাম। সো ওকে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গেছে। লকটা দেওয়ার পর এখন আপনি যে ইমেল অ্যাড্রেস দিবেন, যে নাম্বার দিবেন, ওই নাম্বারে একটা কোড যাবে বা ওই ইমেইলে একটা কোড যাবে। ওই কোডটা আবার আপনাকে এই জায়গায় বসাতে হবে। সো আমি ইমেইলে চলে আসি। আসার পর দেখতে পাচ্ছেন যে আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি কোডটা এখান থেকে কপি করলাম। 098893 098893 098893 098893 কোডটা আমি বসিয়ে দিলাম। কোডটা বসিয়ে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে সেট পাসওয়ার্ড। তার মানে এই জায়গায় আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে সেভ পাসওয়ার্ড টু গুগল। আপনি চাইলে এই পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে পারেন। আমি এখান থেকে বলবো যে আপনারা এই পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখবেন না। কোনো পাসওয়ার্ডই আপনারা গুগলে সেভ করে রাখবেন না, আপনারা এখান থেকে নোট নাও করবেন। ওকে, সো এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু কমপ্লিট। সো এখন আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। এই যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য আমরা এই যে ভেরিফাই এই বাটনে একটা ক্লিক করব। সো ভেরিফাই এই বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে কমপ্লিট আইডেন্টিটি ভেরিফিকেশন ইন 5 মিনিট। তার মানে 5 মিনিটের মধ্যে আমাদেরকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আমরা এখান থেকে ভেরিফাই নাও এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর পারমিশন আমরা এলাও করে দিব। এলাও করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে কান্ট্রি অফ রেসিডেন্স, এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনি যদি অন্য দেশে হয়ে থাকেন তাহলে আপনি অন্যান্য দেশ সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, কোন দেশ থেকে খুলতেছি আর কি। তারপর আইডি টাইপ, এখান থেকে আমরা এই যে আইডি কার্ড এটা সিলেক্ট করব। আপনি চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারেন। আমরা এখান থেকে আইডি কার্ড দিব। আইডি কার্ড দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে ভেরিফাই আইডি কার্ড, আমরা এই যে আই এম রেডি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে আইডি কার্ডের আমরা এই যে ফন্ট মানে সামনের পার্টের একটা ছবি তুলবো বা স্ক্যান করবো। ওকে, সো এখন আমি আমার সামনের পার্টটা নিয়ে আসছি। আসার পর আমি এই যে আমার আইডি কার্ডের একটা ক্লিয়ার একটা ফটো তুলতে হবে। আমি এখান থেকে আমার আইডি কার্ডের একটা ফটো তুললাম। এই যে আমি টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর কনফার্ম এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদেরকে ব্যাক সাইডের একটা ফটো দিতে হবে। সো এখান থেকে আমি ব্যাক পার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার আইডি কার্ডের এই যে ব্যাক
ব্যাক সাইডের একটা ফটো তুলে দিচ্ছি। সো এই ফটোটা আপনারা পর্যাপ্ত পরিমাণে আলো আছে এমন জায়গায় আপনারা বেছে নেবেন। অনেক সময় তারা এই যে এগুলা নেয় না, ফটোটা ভালোভাবে তুলতে হবে, ক্লিয়ারলি তুলতে হবে যাতে স্পষ্ট করে বোঝা যায় ফটোটা। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে আমি সামনের এবং পিছনের অংশের ছবি তুললাম, তোলার পর কনফার্ম করলাম, নেক্সট করলাম। এখন আমাকে বলতেছে যে এই যে স্টার্ট এই বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমার ফেস ভেরিফাই করতে হবে। সো আমি আমার ফেসটাকে একটু এই যে এদিক সেদিক করবো, চোখের পলক ফেলবো এই যে। সো এখন এখান থেকে আপনারা এই যে কনফার্ম এই বাটনে একটা ক্লিক করবেন। এখন আপনারা কি করবেন, এই যে ব্যাক করে চলে আসবেন। সো এখন কি হবে, আমি যেই ডকুমেন্টগুলো দিয়েছি তারা এই ডকুমেন্টগুলোকে রিভিউ করবে। রিভিউ করে যদি তারা দেখে আমার সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে, তাহলে তারা 1 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে একটা সময় নেয়, তারা এই সময়ের মধ্যে তারা আমার এই অ্যাকাউন্টকে ভেরিফাই করে দিবে। সো ভেরিফাই হলে আপনি কিভাবে বুঝবেন, সো এখান থেকে আপনি এই যে অপর দিক থেকে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এই জায়গায় আপনি লেখা দেখতে পাবেন যে আনভেরিফাইড নামে একটা লেখা আছে। সো আপনার অ্যাকাউন্টটা যখন তারা ভেরিফাই করবে, ভেরিফাই করে দেখবে যে সকল তথ্য ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা। যদি দেখে আপনার ডকুমেন্ট ঠিকঠাক ভাবে সাবমিট হয়েছে, তাহলে তারা এখান থেকে আনভেরিফাইড এই জায়গায় আপনি ভেরিফাইড লেখা দেখতে পাবেন। সো এক্ষেত্রে কিছুটা সময় লাগবে, তারা রিভিউ করে আপনাকে ভেরিফাই করে দিবে। ওকে, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন যে তারা আমার অ্যাকাউন্টকে ভেরিফাই করে দিয়েছে। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে বিটগেটের একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।